সাহায্য সহযোগিতার জন্য মিডিয়াতে আসি নাই। আমি আসছি যে সারাটা জীবনের আমার দায়িত্ব নিতে পারবে তার 1 টাকাও আমার খুশি, আর যে আমার সারাটা জীবনের দায়িত্ব না নিতে পারবে তার 1 লাখ টাকাও আমি কোনো খুশি না। তার মানে কি আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন না, জি 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 চাচ্ছেন? জি, যে সারাটা জীবন আমি সাহায্য সহযোগিতার জন্য মিডিয়াতে আসি নাই, যে সারাটা জীবন আমার দায়িত্ব নিতে পারবে আমি সেই আশাতে আসি। যে ভালোবেসে আমার 1 টাকা দিবে আমার পাশে থেকে তার 1 টাকাও আমি খুশি, যে ভালো না বেশে আমার 1 লাখ টাকা দেবে সেই 1 লাখ টাকারও আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো আপনার সাথে আসলে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি? জি, আমার ফোন নাম্বার আছে, সেটা হয়তো আমার সাথে কানেক্ট করতে পারবে। আচ্ছা, এই যে নাম্বারটা আপনি বলতে পারেন? জি না, নাম্বারটা আমার নতুন তোলা তো সেজন্য আমার মুখস্থ না। আচ্ছা, দর্শক আমরা নাম্বারটি বলে দিচ্ছি 01, আপনার নাম? সুমি আক্তার। সুমি আক্তার। দর্শক বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদী কথাবার্তা বলে নেবেন এবং কেউ প্রতারিত হবেন না, এবং এই বোনটির সাথেও কেউ প্রতারণা করবেন না। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? বলার অবশ্যই আছে। যারা ভালো মন্তব্যে আমারে ফোন দিবেন, আর যাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকবে কিংবা খারাপ কোনো টাইম পাস করার উদ্দেশ্য থাকবে, তারা দয়া করে আমার ফোনে ফোন দিয়েন না। কারণ কেউ ইচ্ছাকৃতভাবে মিডিয়ার সামনে আসে না। একটা মেয়ে অনেক কষ্ট নিয়েই মিডিয়ার সামনে আসে, কারণ মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় সে কি করবে সে নিজেও জানে না। তো আমি চাই কারো আমার খারাপ উদ্দেশ্যে, কোনো ভাই বেড়াদার প্রবাসী হোক দেশি হোক, আমার কোনো খারাপ উদ্দেশ্য কেউ কমেন্ট বক্সে খারাপ লিখবেন না, আর কেউ খারাপ উদ্দেশ্যে আমার ফোনও দিবেন না। ওকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে সুন্দরী এক বোন দাঁড়িয়ে আছে। আসলে তার জীবনে কি ঘটনা আমরা শুনবো, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম বোন? সুমি আক্তার। একটু জোরে কথা বলেন। কি নাম? সুমি আক্তার। সুমি আক্তার। আচ্ছা, জি। সুমি দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি নাটোর সিংড়া। নাটোর? জি। বাবা, নাটোরে কি পাওয়া যায়? নাটোরে তো অনেক কিছুই পাওয়া যায়। বলেন না। নাটোরের কাঁচাগোল্লা আছে, তার মধ্যে কাঁচা কলা নাকি কাঁচা কলা? কাঁচাগোল্লা বিখ্যাত, সেটা তো আমাদের খাওয়াবেন? অবশ্যই, যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই খাইতে পারবেন। আচ্ছা বোন, আপনার নাম হলো সুমি। জি, আমার নাম সুমি। নাটোর, কাঁচা কলা আছে এবং কাঁচা গোল্লাও আছে। জি। আচ্ছা, পরিবারে কে কাছে একটু যদি বলেন আমাদের। পরিবারের উপরে আল্লাহ আছে, নিচে আম্মু আছে, ছাড়া আপন বলতে পৃথিবীতে আমার আমি ছাড়া কেউ না। কি হয়েছে? বাবার কি সমস্যা বলে? আমার বাবা বিয়ে শাদী করছে, তো তারপর থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। কত বছর আগে বিয়ে করেছেন? 15 বছর। মানে আপনি তখন ছোট ছিলেন? জি, আমার বয়স তখন 4 বছর। 4 বছর বয়সে বাবাকে হারিয়েছেন? জি। আসলে বাবার আদর কখনো পাওয়া হয়নি? জি না। বান্ধবীরা যখন বাবার আদর পায় কেমন লাগে আপনার কাছে? অনেকটাই খারাপ লাগে, কারণ একটা মেয়ের পাশে ছায়া হিসেবে তার বাবাই সবকিছু হয়, কিন্তু সেরকম ছায়ার মতন আমার পাশে উপরে আল্লাহ ছাড়া, নিচে আমার মা আম্মু ছাড়া এরকম দায়িত্বশীল মানুষ আমার জীবনে নাই। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, আপনি কি সকালে খাওয়া দাওয়া করছেন? বলেন তো সত্যি করে। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আচ্ছা, বিয়ে শাদী আসলে কখনো মিডিয়ার সামনে আসি নাই, তো সেজন্য আসলে সেরকম নার্ভাস ফিল করতেছি। তাই সুন্দর কেন? আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, অসুন্দর তো কোনো কিছুই নাই, তাই না? তার মানে আপনি ভাবতেছেন যে আপনি আসলে সুন্দর? নিজের প্রশংসা তো নিজে করা যায় না, তবুও আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। আচ্ছা, আসলে কেন আপনার জীবনে প্রেম আসেনি, বিয়ে আসেনি, একটু যদি বলেন। আসল কথা কি, অভাবের সংসার, বুঝছেন। আমি নিজে একটা ছোটখাটো পার্লারে। আপু এক জায়গায় এরকম লড়লে তো ভালো থাকবেন। দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে একটি কথাই রইল আপনাদের কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং কি একটি হলেও ভালো কাজ করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।